আজ আমি রান্না করব দারুণ মজার একটি রান্না। এই যে বেগুনের চিকলা, বেগুনের খোসা যে যেটা বলেন, আমরা বলি বেগুনের চিকলা। এই যে এগুলাকে ফেলে না দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করে নেব, অনেক মজা হবে। সাথে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি 7-8টার মতো। এগুলাকে দিয়ে ভালো করে রান্না করবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং, আমি ঢাকা থেকে রান্না করছি। চলে আসলাম রান্না করতে রান্নাঘরে। এই যেগুলাকে প্রথম সিদ্ধ করে নিব একটু পানি দিয়ে। পানিটা গরম হওয়ার পর কিন্তু এগুলাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেগুনের খোসাটাকে ফেলে না দিয়ে এভাবে শুটকির সাথে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কতটা টেস্ট হয়। এবার এগুলাকে আমি সিদ্ধ করে নিব। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। একবার খেলে কিন্তু আবারও বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজাদার। এই যেগুলাকে সিদ্ধ করে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাগুলি দেখে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য, আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া আপনাদের জন্য। যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে একটি ঢাকনা দিয়ে দিছি, সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে নিব। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন এভাবে। এই যে একটি স্ট্রেনারে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। বেগুনে কিন্তু অনেক কষ, বেগুনের পানিটা কিন্তু একেবারে কালো কুচকুচা হয়। এই যে বেগুনের পানিটা কেমন কালো কুচকুচা। এবার রান্না করতে চলে আসলাম। রান্না করে একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল একটু বেশি দিব, কারণ এটাতে শুটকি, বেগুন আর রসুন কুচিটা বেশি দিব। আর একটি পেঁয়াজ দিয়েছি, দিয়ে এগুলাকে কিছুক্ষণ কষিয়ে নেব বাদামি কালারটা হয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিব হলুদ, লবণ, মরিচ পরিমাণ মতো, দিয়ে এগুলাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অন্য কোনো মশলা এখানে দিব না, কারণ শুটকিতে কিন্তু রসুনটাই বেশি যায়। এতেই কিন্তু শুটকিটা অনেক মজা হয়, অন্য কোনো মশলা দিতে হয় না। তাই আমি এখানে অন্য কোনো মশলাটা দিব না। আর এই এগুলোকে আমি কিন্তু ফাটাতে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু ফাটাতেই বেটে নিয়েছি। এই যে অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এই যে কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যে বেটে নিয়েছি, বাটা কিন্তু বেশি ভালো করে বাটা হয়নি, একেবারে মিহিন করে বাটি নাই, একটু সোবা রেখেছি। এতে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে। এই যে হয়ে গিয়েছে, একেবারে অনেক সুন্দর, কালারটাও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, আর কেউ কি এভাবে খেয়েছেন কি না বেগুনের খোসা বা চিকলা। খেয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে পাইপেনের গা থেকে একেবারে উঠে গেছে। আর এগুলা কিন্তু একটু ঝালটা বেশি হলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়, তাই একটু ঝালটা বেশি দিবেন, রসুনটা বেশি দিতে হবে, ঝালটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু একটু খেতে অনেকটাই টেস্ট হবে। এই যে আমি এখানে ধনেপাতা
ধনে পাতাটা দিয়ে দিছি। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাগুলি বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।